অগ্নিকাণ্ডের ঘটনা এই কারণে বলছি, কেননা এই মুহূর্তে আমরা সবশেষ তথ্য যেটি পেয়েছি সেখানে বলা হচ্ছে যে 7টি ফায়ার সার্ভিসের ইউনিট এখন পর্যন্ত কাজ করছে, সেটি কিছুক্ষণের ভেতরে 9টি হয়ে যাবে এবং আরও প্রায় 20টির মতো ইউনিট ফায়ার সার্ভিসের এই ঘটনাস্থলের দিকে যাচ্ছে। তার মানে এত বড় অগ্নিকাণ্ডের ঘটনা আসলে ঘটে গিয়েছে, যে কারণে এতগুলো ইউনিট লাগছে সেটি কিন্তু আসলে খুব স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে। যারা এই মুহূর্তে দর্শক যোগ দিয়েছেন তাদেরকে একবার জানিয়ে দিতে চাই, আরও প্রায় আধা ঘন্টা আগেই আসলে আমাদের কাছে তথ্য আসে যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে কার্গো সেকশন সেখানে একটি অগ্নিকাণ্ড হয়েছে। আপনারা এখন এই মুহূর্তে যে ফুটেজটি দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু উপর থেকে যতটুকু দেখানো যায়, এবং আমাদের সহকর্মী আবদুল্লাহ তুহিনও কিন্তু জানাচ্ছিলেন যে এই বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন সময় এখানে অগ্নিকাণ্ডের ঘটনা এর আগেও দেখেছি। শাহজালাল বিমানবন্দরের যে মূল টার্মিনাল সেখানেও কিন্তু একবার আমরা দেখেছিলাম যে অতীতে আগুন লেগেছিল, অর্থাৎ অগ্নিকাণ্ডের ঘটনাগুলো কিন্তু বারবার ঘটছে বিভিন্ন সময়। এই বিষয়টি একটি রহস্যজনক, কারণ আজকে কিন্তু ওই ধরনের কার্গো সাইডের কার্যক্রমটা অনেকটা সীমিত ছিল। সেই স্বাভাবিক সময় যে অফিস আওয়ারের যে কাজগুলো হয় সেই কার্যক্রম ছিল না। এমনকি বিমানবন্দরের অনেক কর্মকর্তা আজকে সাপ্তাহিক ছুটিতে তারা বাইরে ছিলেন, তারাও বুঝতে পারছেন না যে আসলে কিভাবে আগুনটা লেগেছে। অর্থাৎ এই যদি কার্যক্রম বেশি থাকতো তাহলে শুরুর দিকে অল্প যদি আগুনের সূত্রপাত হতো সেটাও তো তারা নজরে আসতো। এখন তারা ধারণা করছেন যে কার্গোর ভেতর থেকে কোনো কারণে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে হয় কিনা বা অন্য কোনো কারণে হতে পারে কিনা সেটাও তারা খতিয়ে দেখছেন। কিন্তু তারা এখন বোঝার চেষ্টা করছেন যে কোন প্রান্ত থেকে আগে লেগেছে বা কিভাবে লাগতে পারে। আপনাকে পাবন একটু জানিয়ে রাখি যে এখানে কার্গো ভিলেজে যে অব্যবস্থাপনা সেটা কিন্তু বহুদিন থেকেই। এখানে যে এরকম বড় দুর্ঘটনা এর আগে এরকম হয়নি সেটা তো চোখে পড়ে, কিন্তু ছোটখাটো দুর্ঘটনা কিন্তু ঘটেছে। সেই তুলনায় ফায়ার বা আগুন নিরাপত্তা ব্যবস্থা আধুনিকায়ন তো করা হয়নি। বিশেষ করে একটি বিষয়ে সন্দেহ করা হচ্ছে যে এই কার্গো ভিলেজ এলাকায় এই জঞ্জাল বা অগোছালো পরিবেশের কারণে এখানে বড় বড় ইঁদুরের উৎপাত, অনেক বড় বড় ইঁদুর থাকে। সেই ইঁদুরের উৎপাতের কারণে এর আগে বিশেষজ্ঞরা মনে করছেন যে ইঁদুরের কারণে বিভিন্ন বৈদ্যুতিক তার বা হয়তো গুরুত্বপূর্ণ কোনো জায়গায় তার কেটে ফেলার কারণে স্পার্ক হতে পারে, সেখান থেকে আগুন লাগতে পারে। সেই বিষয়টাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আবার প্রকাশ্যে হয়তো কেউ বলছেন না, কিন্তু কেউ কেউ অসমর্থিত ভাবে নাম প্রকাশ না করে বলার চেষ্টা করছেন যে এখানে কোনো নাশকতা বা স্যাবোটাজ কিনা বিষয়টা সেটাও কিন্তু মাথায় রাখা দরকার। কারণ আজকে এখানে নজর একটু কম থাকবে, নিরাপত্তা ব্যবস্থা বাইরে যতটা থাকে ভিতরে নজর কম থাকে। সেক্ষেত্রে কোনো জায়গায় কোনো আগুন লাগলো কিনা সেই বিষয়টি। এর আগে আমরা কয়েকটি ঘটনা যেটা জানতে পেরেছিলাম যে অনেকের কোটি কোটি টাকার দামের খুব গুরুত্বপূর্ণ কেমিক্যাল উধাও হয়ে যায়। মাঝে মাঝে হয়তো বিমানবন্দরে কার্গোতে আসার পরে রিসিভ করার আগেই সে মালামাল খুঁজে পাওয়া যায়। তখন সেই মালামালগুলো যারা ব্যবস্থাপনা থাকেন তারা সময় মতো দিতে পারেন না পারার কারণেই অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে। সেই সব দুর্ঘটনার কারণও পেছনে দেখা হয় যে সেই মালামালগুলো বুঝিয়ে দেওয়ার আগেই হয়তো নষ্ট হয়ে গেছে, এরকম উছিলা দেওয়া হয় কিনা সে ধরনের ঘটনা কিন্তু হয়। এর আগেও এরকম ঘটেছে, কিন্তু সেসব কোনোটারই তদন্ত শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি। তো এরকম অনেক গুরুত্বপূর্ণ জিনিস থাকে যেগুলো আগুনের ঘটনার কারণে অনেক মূল্যবান জিনিসই হয়তো নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে, যেগুলো অনেক দাম। সবচেয়ে বড় কথা সেগুলো সময় মতো হাতে না পেলে হয়তো এক সপ্তাহ দেরিতে যদি সেই আপনি গুরুত্বপূর্ণ কেমিক্যাল বা সেই পার্সেলটা হাতে পান সেটা আর কাজে লাগবে না। এরকমও ঘটনা কিন্তু শাহজালালে ঘটে। এমন একটি অসাধু চক্র বলা হয় বা এরকম একটি চক্র আছে যেগুলো তারা নিজেরা জিনিসপত্র সরিয়ে ফেলে, তখন যিনি এটার মালিক ভুক্তভোগী তাদের সাথে কন্ট্যাক্ট করেন, তাদের অতিরিক্ত অর্থ দাবি করা হয়। সেই অতিরিক্ত অর্থ পেলেই তারা আবার সেই তাদের জিনিসপত্র রহস্যজনক ভাবে আবার ফেরতও পান। যদিও এইসব বিষয়ে পরবর্তীতে আর মিডিয়ার সামনে কেউ প্রকাশ্যে বলতে সাহস করেন না বা অভিযোগও দেন না, কারণ তাদের নিয়মিত বিমানবন্দরে এই ব্যবসা করতে হয়। কেউ যদি তাদের প্রতি নাখোশ হয় তখন তাদের একটার পর একটা এরকম ঘটনা ঘটতেই থাকবে। এই কারণে তারাও বিষয়গুলো চেপে যান। তো সবকিছু মিলিয়ে এখানে যে একটা অগোছালো অব্যবস্থাপনা আছে, এই অব্যবস্থাপনারই আজকে একটা ফল আমরা দেখতে পাচ্ছি যে এরকম ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনা এটাকে ছোট করে দেখার কোনো সুযোগই নেই। কারণ আপনি জানেন যে কার্গো ভিলেজের যে সক্ষমতা, সেই সক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি কার্গো এখানে আনা হয় এবং